Good morning, guys. Welcome back to my YouTube channel and welcome back to my new vlog. আচ্ছা, আজকের ব্লগের শুরুতেই তোমাদের বলে রাখি কয়েকটা কথা, মন দিয়ে শোনো। এই যে ব্লগটা আজ তোমরা পাচ্ছ, এরপর কিন্তু আমি কয়েকদিন ছুটি নেব। হ্যাঁ, কেন, কি কারণ সেসব তো তোমরা আমার মানে কামিং ব্লগ আসবে তখন দেখতেই পাবে। বাট এই টাইমটা আমাদের একটা স্পেশাল টাইম, সো দ্যাট এই টাইমটা আমরা মানে ব্লগ তুলবো। যেহেতু আমি একজন ইউটিউব ব্লগার, তো ব্লগ তো আমার তুলতেই হবে। তো ব্লগ তো তুলবোই, কিন্তু সমস্ত কিছু ক্লিপ তোমাদের জন্য আমি ব্লগ তুলে অবশ্যই আমি ভিডিও করে রাখবো, যাতে তোমরা জানতে পারো বা দেখতে পারো কি কি করলাম এই কয়েকদিন। তো তারপর আবার তোমরা নর্মাল ব্লগ যখন দেবো আমি তোমাদের, তখনই তোমরা দেখতে পাবে আমরা এই কদিন কি কি করেছি। তো আজকের ব্লগটা দিলাম তোমাদের। আর আজকের ব্লগটা যেদিন তোমরা পাচ্ছ সেদিনও অ্যাকচুয়ালি আমরা এক জায়গায় গেছি। তো সেসব তো সবই তোমাদের বললাম, ডিটেলস আমি ব্লগ দেবই, তখনই দেখো তোমরা। আর এই দেখো, যেটা দেখালাম, সকাল সকাল গিয়ে গাড়িতে পেট্রোল পুরো ভরে আসা হলো। সকাল সকাল বলছি ঠিকই, যদিও টাইমটা সকাল নয় অতটাও। তো 11টা বাজে তখন। তো পেট্রোল ভরে আসা হলো, পুরো ফুল ট্যাঙ্ক। আর এখানে দেখতে পাচ্ছ দুটো ব্যাগ গোছানো চলছে। হ্যাঁ, দুটো ব্যাগ নেব, কারণ গাড়ি নিয়ে যাওয়া এবার, তো যেখানেই যাচ্ছি না কেন গাড়ি নিয়ে যাব, তো সেটাই দুটো ব্যাগ নেব। মানে একটা ট্রলিতে না বড্ড 4 জনের জামা কাপড় খুব চাপাচাপি করে নিতে হয়। আর আমি তো মানে ড্রেস চেঞ্জ করে করে পরি, তাই একটু প্রবলেমই হয়। তো দুটো ট্রলি নেব এবার। তো ঝটপট করে বাড়ি এসে এখন দেখো ট্রলিগুলো গুছিয়ে নিচ্ছি। আর এই যে ব্লগটা তোমরা দেখছো, এটা কিন্তু দুদিনের ক্লিপ আমি এই ব্লগে অ্যাড করেছি। কারণ র্যান্ডম ক্লিপ বলতে পারো, বাট এই পুরোটাই কিন্তু নিজেকে প্যাম্পার করা থেকে শুরু করে, এবং পুরোটাই হচ্ছে এই বেড়াতে যাবার জন্য নিজেকে প্যাম্পারিং থেকে শুরু করে আর কি কি করলাম সমস্ত কিছু ক্লিপ এর মধ্যে আছে। তো এখানে তো বেছে বেছে ড্রেস সব নিয়ে নিচ্ছি। তাহলে চলো ঝটপট আর কথা না বলে ব্যাগটা ঝটপট করে গুছিয়ে নিই। আর প্যাকিং যারা করো প্রত্যেক বাড়িতে কোথাও বেড়াতে যাবার আগে, তারা সবাই জানো যে কাজটা কত বড় ঝঞ্ঝাটের মানে কাজ, আর কতটা মাইনরিটি কতটা মন দিয়ে করতে হয়, তাই না? তো সেই জন্য আমি এই প্যাকিং করার সময় কাউকে আর মানে আমি যে ঘরে প্যাকিং করি সেই ঘরে অ্যালাউ করি না, নাহলে ভীষণ ডিস্টার্ব হয়। আর ভুলে গেলে কিছু তখন খুব বাজে ব্যাপার লাগে। তো যদিও এখন পর্যন্ত ভুলিনি কোনোদিনও। তো চলো ঝটপট করে প্যাকিংটা করে নিই, আর ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, দেখো কি কি করলাম। আশা করি আজকের ব্লগ তোমাদের ভালোই লাগবে। আর ভালো লাগলে যারা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও আরো ভালো ভালো ব্লগ পেতে। আর এই যে আমার প্যাকিং কমপ্লিট মানে অলমোস্ট কমপ্লিট। এখানে আর ছোট ছেলের একটা নতুন জামা আসবে, সেটা ঢুকবে, আর টুকটাক দু একটা জিনিস ঢুকবে। আর এখানে বড় ছেলে দুটো জামা ইস্ত্রি করার আছে, সেই দুটো ঢুকবে, সেটা এক্ষুনি হয়ে যাবে। তো এই এবার দুটো ট্রলি নিচ্ছি, তো কারণ গাড়ি নিয়ে যাব, প্রবলেম নেই। তো চলো তাহলে, ব্যাগ গোছানোটা তো দেখিয়ে দিলাম তোমাদের, হয়ে গেল। তাহলে পরপর দেখতে থাকো যাওয়ার প্রিপারেশন পারপাসে আর কি কি করছি, ঠিক আছে? তো ব্লগ তো এটা দিয়েই শুরু করলাম, চলো সঙ্গে থাকো। আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালোই লাগবে, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো, যেদিনকার ক্লিপ তোমাদের দেখালাম এই সকালবেলার, সেই দিনই আবার এই সন্ধ্যেবেলার ক্লিপ এটা। এই দেখো, এখন বসেছি নিজে নেল এক্সটেনশন করতে। এই কালারটাই যে দেখছো, নেল কালারটা তোমাদের দেখালাম, মেরুন ব্রাউনিশ রেড, যেটা এই কালারটা কিন্তু আমার ছোট ছেলে আমাকে গিফট করেছে। কি পারপাসে গিফট করেছে সেটা এখনই বলবো না, তবে ও গিফট করেছে। আর এই কালারটা আমার এতটাই ফেভারিট যে আমার আর তৎসই ছিল না, এখনো 2-3 দিন বাকি, কিন্তু আমার আর তৎসই ছিল না যে আর কি নেল এক্সটেনশনটা পরে করবো। তাহলে আমি করেই নি। আর এটা একটা বড় ঝঞ্ঝাটের কাজ, বিশেষ করে যখন 2 হাতে নেল এক্সটেনশন করতে হয়, তখন সত্যিই কাজটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। একা একা করতে গেলে জিনিসটা সত্যিই খুব ডিফিকাল্ট হয়ে যায়।
তো যাই হোক, মাইনরিটি বসে বসে পুরো সন্ধ্যেটা টাইমটা দিয়ে আমি এই কাজটা কমপ্লিট করলাম। আলটিমেট দেখো শেষ হওয়ার পর তোমাদের একবার লুকসটা দেখাচ্ছি কেমন লাগছে নোটগুলো। অনেকে দেখবে নেল এক্সটেনশনে মানে নেল গুলোকে ডাইরেক্ট আর কি প্যারালাল শেপে আর কি ডাইরেক্ট মানে যেরকম ভাবে থাকে সেরকম শেপটাই রেখে দেয়, বাট আমার কিন্তু ওই শেপটা একদম ভালো লাগে না। আমি একটা ন্যাচারাল ব্যাপার আনতে চাই। সো আমি না সবসময় উপরটাকে অ্যাজ ইট ইজ নেল নেল কাটার দিয়ে ভালো করে শেপ করে নিই, যাতে জিনিসটা একটা রাউন্ড শেপ একটা ন্যাচারাল লুকস আসে। মানে লুকস যে আমি নখগুলো যে ফলস লাগাচ্ছি এক্সটেনশন করছি সেই ব্যাপারটা যেন অতটাও না চোখে লাগে।
আর এই দেখো নেল পালিশ পরার পর আমার হাতের লুকটা। হ্যাঁ, একটু সাইডে সাইডে লেগে গেছে ঠিকই, কিন্তু এটা কালকের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। যেমন এমনি সাধারণ লোকে নেল পালিশ করতে গেলে সাইড দিয়ে একটু লেগে যায়, আবার নিজের থেকে উঠে যায়, তো সেটাও উঠে যাবে, পরিষ্কার হয়ে যাবে। আর তারপরে দেখো নেল এক্সটেনশন করেই আবার এখন যাচ্ছি পার্লারে। রেডি তো ছিলামই সকাল থেকে, আর সেই একই আমার সেই বিখ্যাত জামশুট পরে নিলাম, কিন্তু ভুরুগুলোর অবস্থা সাংঘাতিক বাজে। প্রায় 1 মাস পর আমি আইব্রোস করতে যাচ্ছি, সেই স্ট্রেটনিং করে এসেছিলাম, তারপর আর যাইনি, আইব্রোস করতে যাচ্ছি এখন। আর একটু চেয়ারটাকে অ্যাভয়েড করো, এখানে জামা কাপড় মেলা আছে, কারণ কদিন ওয়েদার যা গেল তা তো দেখলেই সবাই, তো বাইরে আর মেলা টেলা হয়নি, এই জন্য ছেলের কয়েকটা গেঞ্জি টেঞ্জি এখানেই মেলেছি। আর এই দেখো এখন যাচ্ছি এখন, তবে আমরা গাড়ি নিয়ে যাব না, বরের সঙ্গে যাব। আমি ওকে বললাম তুমি চলো, ওর একটু কাজ আছে, সেটা কমপ্লিট করবে, আর আমি আরো মানে আমি পার্লারে, আমার তো বেশিক্ষণ লাগবে না, তো আমার হয়ে গেলে আবার আমাকে নিয়ে চলে আসবে।
কতদিন পর সুন্দরীকে পেয়েছি, দেখাই তো হয় না। কত আশা করেছিলাম সেটনিং এর সময় থাকবে, থাকলো না। বর্ষার দিন ছিলাম, ঘোড়ার ডিম ছিলি? হ্যাঁ না করেছিলাম, আমি দেখতেই পাইনি। দেখতে পাবে না, মাঝে মাঝে বললেই হলো। বলছিলাম বসে আবুলিস, চলো আবুলিস, ছোটবেলার কথা। এই যে এই যে এই যে এই সুন্দরী আমার অ্যাড্রেস করে দিল। ও মা, কি সেজে এলো, গ্ল্যামার গার্ল। ভিডিও তুলে হবে আমাদের লুকান মেকআপের সালন। আমি সবসময় বলি, আমি সবসময় বলি, ইভেন লুকারের যে ইগুলো আমি কত জায়গায় শেয়ার করি জানো, ফেসবুক থেকে শুরু করে। ফেসবুক এখন হ্যাঁ সবাইকে আসতে হবে, আমাদের অনেক ভালো ভালো অফার আছে না, সেই অফারগুলো নেওয়ার জন্য তো সবাইকে আসতে হবে। আমরা কিরকম কাজ করি শুধু ভিডিও দেখলে হবে না, একদম এখানে এসে আমাদের বিহেভিয়ার দেখতে হবে, আমাদের সমস্ত কিছু প্রোডাক্ট দেখতে হবে, আমরা অরিজিনাল দিচ্ছি না কি দিচ্ছি সব, না হলে ফ্রন্ট না হলে আমরা কি করে বুঝবো। সবাই আসতে হবে, সবাই জানে যে তোমরা অরিজিনালি দাও। হ্যাঁ, আর সবাই জানে তোমাদের ব্যবহারটাও কিরকম, বুঝলে? তো আমার তো আইব্রোজ হয়ে গেল, আমি একবার তোমাদের ফাইনাল দেখিয়ে দিই। এই যে পিঙ্কি রানী, আর এইবার দেখো আইব্রোজ করার পর আমার লিপসটা কেমন লাগছে বলো কিন্তু সবাই। হ্যাঁ, এবার হচ্ছে গুড মর্নিং জানাবার সময়, কারণ এটা হচ্ছে নেক্সট দিন মর্নিং বলছে, তবে একটু বেলাই হয়ে গেছে। আর আজকের বড় ছেলেকে বললাম পুজো দিয়ে দিতে, মানে বড় ছেলে পুজো দিচ্ছে, তো আমি আমার কয়েকটা কাজ আছে যে জন্য আমি এই পুজো দেওয়ার যে টাইমটা, তো ওই টাইমটা আমি এখন আমার যে মেন একটা কাজ বাকি আছে, এই যে নিজেকে প্যাম্পার করার একটা মেন কাজ, ফেসিয়াল কিট মানে ইউজ করা। আমি তো হোম ফেসিয়ালই ম্যাক্সিমাম ইউজ করি, তো সেই ফেসিয়াল কিট খুলে বসলাম। এখন নিজেকে একটুখানি এই ট্যান ভাবটা দূর করার জন্য একটুখানি প্যাম্পার করব। তো জানো এই ফেসিয়াল মানে কিট ইউজের একটা ডিটেলস ব্লগ আমি এর আগেও দিয়েছিলাম, তাও তোমাদের একটু বলে দিচ্ছি। যখন যেটা মাখবো, মানে এই কিটের মধ্যে কি কি আছে আমি তোমাদের একটুখানি ডিটেলস বলে দিচ্ছি। তো প্রথমেই দেখো ক্লিনজার দেখালাম, ক্লিনজার দিয়ে মুখ ফেসটাকে ক্লিন করে নেব ভালো করে। তো চলো একটু, আর এটা স্পেশালিটি কি জানো তো, ওয়াও এর এই মানে ফেসিয়াল কিটটা জাস্ট একটুখানি কিন্তু জিনিস লাগে, মানে অল্প একটু দেখতে অল্প লাগলেও জিনিসটা কিন্তু মানে সত্যি অল্পতে কাজ হয়ে যায়। এমন না যে আমি অল্প করে নিচ্ছি, তা কিন্তু নয়। তো মুখটা ভালো করে ফেস ওয়াশ করে এখন ছোট্ট টাওয়েল রুমাল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে ফেস স্ক্রাব। হ্যাঁ, ফেস স্ক্রাব করব। এই স্ক্রাবিং এর টাইমটা কিন্তু একটুখানি 5 থেকে 7 মিনিট টাইম দিতে হয় স্ক্রাব করার সময়। আর স্ক্রাবটা ঠিক প্রপার নিয়ম অনুসারে স্ক্রাবিংটা করতে হয়। এতে যত ব্ল্যাক পোর্স আছে, তারপরে পিগমেন্টেশন ব্যাপারটা আছে, এই স্ক্রাবিং করলে কিন্তু অনেকটাই এটা চলে যায়। ভিডিওটা ক্যামেরাটা ফার্স্ট করা, মানে ক্লিপগুলো ফার্স্ট করা আছে, এই জন্য কিন্তু আমি কিন্তু অরিজিনালি এটা এতটা ফার্স্ট করে করিনি। আমি কিন্তু খুব ধৈর্য ধরে ধরে আস্তে আস্তে স্ক্রাবটা করেছি। তারপর দেখো 5-7 মিনিট পর, 7 মিনিট আমি রেখেছি স্ক্রাব করেছিলাম। স্ক্রাব করার পর তারপরে আমি আবার টাওয়েল ভিজিয়ে মুছে নিচ্ছি মুখটা ভালো করে এই করে মুছে নিলাম। এরপর নেক্সট যে স্টেপ সেটা হচ্ছে সিরাম, ফেস সিরাম। আর এই যে উপর দিকে দেখালাম না, উপরে কিন্তু আমি একটা শর্টসও তুলছিলাম, তোমরা আমার চ্যানেলে ঢুকে দেখো, শর্টসটা পেয়ে যাবে। শর্টসও তুলছিলাম, সেই জন্য উপরে ক্যামেরাটা লাগানো ছিল আরেকটা মোবাইল, তো সেটার দিকে দেখালাম। তো দেখো সিরামটা দিয়েও ভালো করে মুখটা একটুখানি মানে চতুর্দিকে, চোখের চারপাশ থেকে শুরু করে পুরো মুখের মধ্যে সিরামটা ভালো করে লাগিয়ে নিতে হবে। যেমন আমরা চুলে সিরাম লাগাই ঠিক সেরকম ভাবে কিন্তু মুখেও সিরামটা দিয়ে ভালো করে মুখটাকে একটুখানি হালকাভাবে ম্যাসাজ করে নিতে হবে, আর সেই সঙ্গে গলায়। এবার নেক্সট যে স্টেপটা পড়বে সিরামের পর, সেটা হচ্ছে ফেস মাস্ক। ইয়েস, ফেস মাস্ক। এইবার এই স্টেপটাই কিন্তু ফেসিয়ালের একবারে, ফেসিয়াল কিটের একবারে মানে মেন স্টেপ যেটা বলতে পারো সেটা। তো সরি আমি একটা স্টেপ ভুল করে গেছি, এটা ফেস মাস্ক না, এটা হচ্ছে ফেস ম্যাসেজ ক্রিম। একটা সিরামের পর যে স্টেপটা, যে ক্রিমটা আমি এখন অ্যাপ্লাই করছি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফেস ম্যাসেজ ক্রিম। কারণ আমি তো ভয়েস ওভারটা একটু পরে দিচ্ছি, মানে 2 দিন
2-3 দিন পরে দিয়েছি, তো সেই যে 2 দিন পরে দিয়েছিলাম, তো সেই জন্য তাড়াহুড়োতে দিয়েছি, তাই আমার একটু গন্ডগোল হয়ে গেছিল। তো সিরামের পর দিলাম ফেস ম্যাসেজ ক্রিম, এবং ম্যাসেজ ক্রিম দিয়ে কিন্তু ভালো করে প্রপার নিয়মে মুখটাকে ম্যাসেজ করলাম। এইবার দেখালাম যেটা, সেটা হচ্ছে ফেস মাস্ক। আর দেখো মাস্কটা ইউজ করার সময় না, এই উপরে শর্টস তোলার সময় ক্যামেরাটা একটু উল্টে গেছিল, তাই এবার একটু হাসলাম। তো যাই হোক, এখন দেখো ফেস মাস্কটা লাগাচ্ছি। আর বন্ধুরা কি বলবো তোমাদের, মানে যে মাস্ক লাগিয়ে মোটামুটি 10 মিনিটের মধ্যে মুখ শুকিয়ে যায়, সেই মাস্ক লাগিয়ে আমার রুমে কুলারের ডাইরেক্ট সামনে বসে, উপরে ফ্যান চলছে, তাও আধা ঘন্টা হয়ে গেছে, তাও মুখ শুকাচ্ছিল না। এমনই মানে ওয়েদারে হিউমিডিটিটা এত বেশি যে মানে এইরকম অবস্থা হয়েছিল। তো যাই হোক, লাস্টে আধ ঘন্টা ওয়েট করে, এবার লাঞ্চের টাইম হয়ে যাচ্ছে দেখে আর ওয়েট করলাম না। এবার আমি উঠে মানে মুখটাকে এবার আর কি আবার সেই টাওয়েল ভিজিয়ে ভালো করে আমি এবার ক্লিন করে নিচ্ছি। আর হ্যাঁ, এই আমি কিন্তু টাওয়েলটা যে ভেজাচ্ছি, এই জলটা কিন্তু আমি বারে বারে চেঞ্জ করে নিয়েছি। সেগুলো তো আর অত ক্যামেরার সামনে দেখানোর দরকার নেই, তো তাই সেই ক্লিপগুলো তুলিনি। তো এইখানে কিন্তু জলটা বারবার করে আমি চেঞ্জ করে নিয়েছি। তোমরা আবার ভেবো না যে একই জলে আমি বারবার ইউজ করছি। তো দেখো, এই মাস্কটা ইউজ করার পর স্কিনের গ্লোটা কিন্তু টোটালি আলাদা হয়ে গেল। এখন হচ্ছে লাস্ট স্টেপ, ফেস জেল। এই জেলটা ইউজ করার পর মুখে কিন্তু একটা টাইটনিং ব্যাপার এলো, যে ব্যাপারটা বিকেল পর্যন্ত, সন্ধ্যে পর্যন্ত, পুরো আমি সন্ধ্যেবেলা যখন আবার মুখ ধুলাম তখন পর্যন্ত ছিল। আর যদি কেউ এই কিটটা কখনো ইউজ করো, ভুলেও কিন্তু সেদিন তোমরা মুখে কোনো মেকআপ করবে না, এবং মুখে আর সন্ধ্যের দিকে বা বিকেলের দিকে কোনো রকম কিছু ফেস ওয়াশ বা আদার্স কিছু মাখবে না, শুধু রাত্রে নাইট ক্রিম মেখে নেবে। একটা দিনই ফলো করতে হবে, মানে কেউ যদি সকালে এই কিটটা ইউজ করো তাহলে তারা সারাদিন এই রুলসটা ফলো করবে, আর কেউ যদি সন্ধ্যাবেলা ইউজ করো তাহলে তো তাদের পরের দিন সকাল পর্যন্ত এই রুলসটা ইউজ করতে হবে। আর দেখো, কমপ্লিট আমার ফেসিয়াল, হোমমেড বলবো না, কিট মানে ঘরে হোম কিট এনে ফেসিয়াল কিট দিয়ে ফেসিয়াল। তো দেখো, এখন এই চুলটাকে একটু খুলে টুলে ঠিকঠাক করে নিচ্ছি। আর তাহলে ব্লগটা তো বিরাট বড় হয়ে গেল। নিজের প্যাম্পারিং এর উপর কি কি করলাম বেড়াতে যাওয়ার জন্য টোটাল ব্লগ দিলাম। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নতুন ব্লগে।